পশ্চিমবঙ্গে রোল অবজারভার সি মুরুগানকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কুইক গান মুরুগানের পোস্টারের ছবি পোস্ট করে আক্রমণ শানিয়েছেন তিনি লিখছেন তার পোস্টে, প্রিয় নির্বাচন কমিশন, রোল অবজারভার সি মুরুগানকে নিয়ন্ত্রণ করুন। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন সি মুরুগান। অনেকগুলি আগ্নেয়াস্ত্র হাতে এই ছবির পোস্টার দিয়ে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। পাল্টা সি মুরুগান বলছেন, আমার কাছে এত বন্দুক নেই বলে কটাক্ষ করছেন তিনি আরো বলছেন, ছবিতে যেভাবে দেখানো হয়েছে এত বন্দুক আমার কাছে নেই, তবে আমি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র চালাতে পারি। তামিলনাড়ু পুলিশে চাকরির সময় বৈধ এবং আইনিভাবে সেগুলি ব্যবহার করেছি। এর আগেও একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো তিনি বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বহু বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কমিশনকে নিশানা করে বলছেন যে লুকিয়ে লুকিয়ে ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। একজনেরও যদি নাম বাদ যায় আমি তার প্রতিবাদ করব। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পর সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা, বিজেপি থেকে শুরু করে সিপিএম। কার কি বক্তব্য দেখব। ঝামেলাটাই শাসকের অসহযোগিতার জন্য হচ্ছে। আমাদের পরে যেখানে যেখানে এসআইআর চালু হয়েছিল কাজ, যেমন গুজরাট, তারা এসআইআর কমপ্লিট করে ফেলেছে, লিস্ট বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশ কমপ্লিট হওয়ার পথে, উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ যাচ্ছে শোনা যাচ্ছে। কোথায় তো হই হল্লা হচ্ছে না, ওখানে বিজেপি শাসন ক্ষমতায় আছে। আচ্ছা, কংগ্রেস সমাজবাদী পার্টি বিরোধী আছে, তারাও তো এরকম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার তৃণমূল কংগ্রেস দলটাকে দেখে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে যখন তেল গরম করে ফোড়ন দেওয়া হয়, যেরকম চিরিমিনি করে, যারা রান্না করেন তারা ভালো জানে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চিরিমিনি করে লাফাচ্ছে। একটা প্রক্রিয়া চালু হওয়ার পর রোজ রোজ নতুন নতুন ইনস্ট্রাকশন। এখন বলছে 14ই ফেব্রুয়ারির মধ্যে যারা নথি জমা দিয়েছে তারা অ্যাডমিট কার্ড জমা দিলেও সেটা অ্যালাউড। এতদিন বলেননি কেন? এখন বলা হচ্ছে আধার কার্ড যারা জমা দিয়েছেন, এতদিন বলেননি কেন আধার কার্ড অ্যালাউড? তাহলে আধার কার্ড অথবা অ্যাডমিট কার্ড এগুলো যদি অ্যালাউড হয়, 14-র আগে হলে অ্যালাউড, এখন বলা হচ্ছে, তখন যে বলা হচ্ছিল 14-র আগে অ্যালাউড না, অতএব যারা দেননি তাদের দেওয়ার সুযোগ থাকবে না কেন আরেকবার? এসআইআর নিয়ে ফের কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জৈনদের একটি অনুষ্ঠান ছিল আজ এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রথমে 58 লক্ষের নাম বাদ দিয়ে দিয়েছে, লুকিয়ে অনেক লোকের নাম বাদ দিয়েছে এরা, যারই নাম বাদ দিক আমি তার প্রতিবাদ করব, বলছেন মুখ্যমন্ত্রী। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथमे 58 लक्ष 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1 कोटी 20 लाख लोगों को नाम उतार दिया आफ्टर 14 की लॉग इन उसका पास में है। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया मैं उसको खिलाफ में हूं, जो भी है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है। এই মুহূর্তের খবর, এসআইআর নিয়ে আগামীকাল কলকাতা হাইকোর্টে ফের বৈঠক হতে চলেছে। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি এই বৈঠক ডেকেছেন বলে জানা যাচ্ছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। তার মানে সর্বোচ্চ আদালতের নির্দেশ পর তৃতীয়বার বৈঠক হতে চলেছে কলকাতা হাইকোর্টে। সৌভিক, দেখো, একদমই আগামীকাল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সুজয় পাল তার নেতৃত্বে এই বৈঠক তৃতীয়বারের জন্য হবে। যেমনটা তুমি জানো যে এর আগেও বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, পুলিশের তরফ থেকে ডিজিপি এবং তার পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও উপস্থিত ছিলেন এবং আগামীকালও
এই যে মিটিং হবে সেই মিটিংয়ে এই উচ্চপদস্থ কর্তারা বা আধিকারিকরা তারা উপস্থিত থাকবেন এবং এছাড়াও নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের তরফে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে এর আগে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে গোটা বিষয়টা বা এসআইআর এর বাকি যে কাজ রয়েছে সেই কাজ এখন থেকে কলকাতা হাইকোর্টের নজরদারিতে তত্ত্বাবধানে হবে, তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম যে গত শনিবার দিন মাননীয় প্রধান বিচারপতি তিনি এই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন এবং তারপরে আমরা কিন্তু সোমবারও সেই একই ছবির পুনরাবৃত্তি দেখেছি এবং তারপরে আগামীকালও এই যে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে সেটা কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হবে। এখন তুমি জানো যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে ইতিমধ্যেই কিন্তু যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং এসআইআর এর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারপরে গতকালও সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে কিন্তু অন্যান্য যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন যেমন সিভিল জজ, জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন এই জুডিশিয়াল অফিসারদেরও এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এই গোটা প্রক্রিয়াটা কেমন ভাবে চলছে বা কোথাও কোনো ধরনের অসুবিধা রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে সার্বিকভাবে মনিটরিং এর জন্য এবং বোঝাপড়ার জন্য এই বৈঠক বলে মনে করা হচ্ছে। শুভ্রজিৎ, ধন্যবাদ শৌভিক। গতকাল আপনারা জানেন যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুভেন্দু অধিকারী যাওয়ার সময় তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনের তরফে তাকে উদ্দেশ্য করে জুতো দেখানো হয়। সেই ঘটনায় কি ব্যবস্থা পুলিশ নিয়েছে জানতে চেয়ে সিইওর তরফে সিইও তরফে পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হলো। এই অবস্থায় পুলিশ কি পদক্ষেপ নিয়েছে জানতে চাওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। এদিকে বিরোধী দলনেতা তিনি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছে বিক্ষোভকারী সংগঠন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।